আজ যদি তোমার মনে হয় সব শেষ, তাহলে এই কথাটা মনে রেখো, তোমার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনটা হয়তো 1 সেকেন্ড দূরে দাঁড়িয়ে আছে। আমরা সবাই কোনো না কোনো সময় এক জায়গায় আটকে যাই, যেখানে মনে হয় দোয়া করেও লাভ নেই, চেষ্টা করেও কিছু হচ্ছে না। রাতের পর রাত কেটে যায় মন ভরা কষ্ট নিয়ে। আর একটা প্রশ্ন বারবার মাথায় ঘুরে, আল্লাহ আমারটাই কেন হচ্ছে না? কিন্তু আমরা বুঝতে পারি না। ঠিক তখনই আমাদের দোয়াগুলো জমা হতে থাকে, চুপচাপ অদৃশ্যভাবে একটা সঠিক সময়ের অপেক্ষায়। তারপর হঠাৎ একদিন আসে, যেটা একদম সাধারণ মনে হয়, কিন্তু সেদিনটাই তোমার জীবনের গল্প বদলে দেয়। একটা সুযোগ আসে, একটা দরজা খুলে যায়, একটা মানুষ পাশে দাঁড়ায়, আর তুমি বুঝতেই পারো না কিভাবে এত দ্রুত সবকিছু বদলে গেল। সেদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে আর বুঝবে একটাও দোয়া বৃথা যায়। যতই কঠিন হোক, দোয়া করা বন্ধ করো না, কারণ আল্লাহ কখনো দেরি করেন না। তিনি শুধু সঠিক সময়টা বেছে নেন। সবকিছু বদলে যাওয়ার পর মানুষটা একটু থেমে যায়, চুপচাপ ভাবে, আমি তো অনেক আগে থেকেই হাল ছেড়ে দিতে পারতাম, কিন্তু দেইনি, কারণ ভেতরের কোথাও একটা বিশ্বাস ছিল, কেউ না কেউ শুনছে। আমরা অনেক সময় দোয়া করি, কিন্তু সাথে সাথে ফল পাই। আজ বললাম কাল পেতে হবে, এই তাড়াহুড়োটা আমাদেরই। কিন্তু আল্লাহর কাছে সময়টা আলাদা। তিনি শুধু দেন না, তিনি তৈরি করেন আমাদের আমাদের ধৈর্য, আমাদের মন। হয়তো তুমি আজ যেটা চাইছো, সেটা যদি তখনই পেয়ে যেতে, তাহলে তুমি সেটা সামলাতে পারতে না। হয়তো সেই জিনিসটাই তোমার জন্য ক্ষতি হয়ে যেত। তাই কখনো না কখনো পাওয়াটাও একটা রহমত। যখন তুমি একা ভেঙে পড়ো, ঠিক তখনই তুমি সবচেয়ে বেশি দোয়া করো, সবচেয়ে সত্যি কথা বলো, সবচেয়ে কাছ থেকে আল্লাহকে ডাকো। সেই দোয়াগুলোই সবচেয়ে বেশি মূল্য, কারণ সেখানে কোনো অভিনয় থাকে না, থাকে শুধু সত্যি অনুভূতি। তাই যখন মনে হবে আর পারছি না, ঠিক তখনই দোয়া করো। যখন কেউ পাশে থাকবে না, তখনও দোয়া করো। যখন সব দরজা বন্ধ মনে হবে, তখনও দোয়া করো। কারণ তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু অদৃশ্যভাবে সবকিছু ঠিকই সাজানো হচ্ছে। একটা সময় আসবে যখন তুমি নিজের জীবনটা দেখে অবাক হয়ে যাবে, ভাববে, এটা কি সত্যিই আমার জীবন? আর তখন তুমি বুঝবে, এটা শুধু তোমার চেষ্টার ফল না, এটা তোমার প্রতিটা নীরব দোয়ার উত্তর। আর একটা সময় আসবে যখন তুমি বুঝতে শুরু করবে, প্রতিটা দেরির পিছনে একটা কারণ ছিল। যে জিনিসটা না পেয়ে তুমি কেঁদেছিলে, সেটা না পাওয়াটাই তোমাকে বাঁচিয়ে দিয়েছে। যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, সেটার ওপাশে হয়তো তোমার জন্য কিছুই ভালো ছিল না। আর যেটা তুমি কল্পনাও করনি, সেটাই একদিন তোমার বাস্তব হয়ে দাঁড়াবে। জীবনটা অদ্ভুত না? আমরা একটা প্ল্যান করি, আর আল্লাহ তার থেকে অনেক সুন্দর কিছু ঠিক করে রাখেন। তুমি হয়তো ভেবেছিলে এই মানুষটা থাকলে আমি ভালো থাকবো, কিন্তু আল্লাহ জানতেন এই মানুষটা চলে গেলেই তুমি নিজেকে খুঁজে পাবে। তুমি হয়তো ভেবেছিলে এই সুযোগটা না পেলে আমি শেষ, কিন্তু পরে বুঝবে ওটাই ছিল নতুন শুরু। তাই যখন কিছু হারিয়ে যাবে, তখন শুধু কষ্ট পেয়ে থেমে যেও না।